তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি মূল টপিকে চলে যাব। আমার নাম শেখ মাহবুবুর রহমান। আমি ডিএক্সএন সিস্টেমে 4 বছর আছি এবং এখানে চাকরির পাশাপাশি যেহেতু বিজনেসটা করছি, সেহেতু আমি এখানে ফুল টাইম দিতে পারি না, কিন্তু যেটুকু টাইম দেই আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করতেছি এখানে খুব তাড়াতাড়ি ভালো কিছু করার। এবং আপনারাও দোয়া করবেন, আপনারাও চেষ্টা করেন যাতে দ্রুত আপনাদের নামের পাশে ডিজিগনেশনটা খুব দ্রুত চেঞ্জ হয়। কারণ একই ক্লাসে একাধিক দিন থাকলে নিজের কাছে খারাপ লাগে। তো এই খারাপ লাগা থেকে আমি বলবো আপনার ভিতরে একটু জেদ নিন, একটু সাহস নিন। শুধুমাত্র একবার নারাই তাকবীর বলে স্লোগান দিয়ে শরীরটা একবার ঝাড়া দিন এবং নিজের যে ইচ্ছা শক্তি একটু প্রকাশ করুন। দেখবেন এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো আসুন, আমি যে কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ডিএক্সএন এর দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে ব্যবহারের প্রোডাক্টগুলো আছে তার মধ্যে কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমি আমার প্রথম যখন প্রোডাক্ট পারচেস করি আমি বিশেষ করে লিংজি ব্ল্যাক কফি, তো এই জন্য আমি প্রথমেই লিংজি ব্ল্যাক কফিটা দিয়ে একটু কথা বলবো। তো আমাদের লিংজি ব্ল্যাক কফি যারা খাচ্ছেন, যারা খাবেন এবং যারা খাচ্ছেন না তাদের জন্য বলবো, যারা খাচ্ছেন তাদের জন্য বলবো, ওভারঅল মিলাইয়ে আমি সবকিছু বলার চেষ্টা করব। আপনারা নিশ্চয় অবগত আছেন ক্যাফেন কি জিনিস। ক্যাফেনটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। আমরা যারা জানি তারা তো জানি, যারা জানি না তারা কিন্তু এই বিষয়টাকে অবগত হওয়ার দরকার। তা আমি কিন্তু আগে বাসায় নেসক্যাফের, তারপর হচ্ছে নেসলে, এই জিনিসের মানে বিশেষ করে যে কফিগুলো ব্র্যান্ডের কফি, আমি ওই 100 গ্রাম 200 গ্রাম যে মানে কাঁচের বয়েম আছে ওই বয়েমটা কিনতাম। কারণ আমি সারাদিন কম্পিউটারে বসে কাজ করি, তা সেক্ষেত্রে আমার মাইগ্রেন, প্রেশার, মাথা যন্ত্রণা এবং আমি কিছু কিছু সময় রাত জেগেও কাজ করতাম, যে কারণে আমাকে জেগে থাকা লাগতো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে জেগে থাকা লাগতো। কিন্তু আমি আসলে ওইভাবে অভিজ্ঞতা ছিলাম না যে চা কফি খাইলে ঘুম হয় না। তা আদৌ ঠিক, চা কফি খাইলে ঘুম হইতো না। আমি প্রায় 2টা 3টা 4টা পর্যন্ত আমি কাজ করেছি, কাজ করি, তা আমার ঘুম হইতো না, শরীর ওইভাবে ক্লান্তি আসতো না, কিন্তু শরীর যেন একটা দাহ মতন হইতো। এবং সকাল মানে ওইটার একটা ত্রাসটা কেটে গেলে খুব একটা খারাপ লাগতো। তো তো যে সেই জায়গা থেকে আমি দেখতাম যে আমার মাইগ্রেনও কমতো না, কিছু সময়ের জন্য মাথা ব্যথা চলে যেত এবং আমার এত পরিমাণ মাথা ব্যথা করতো যেটা আমি দাঁতের উপর দাঁত থেকে কথা বলতাম। মানে আমার কাছে যদি কেউ সালাম দিত, সালামের উত্তরটা মনে মনে দিতাম। যদি জোরে উত্তরে কথা বলতে হইতো সেক্ষেত্রে আমি কখনো মুখ ফাঁক করে আমি কথা বলতে পারতাম না, এত মাথা ব্যথা। এই যে কথা বলতে গেলে যেটুকু ববলিং করে দাঁত, ঠোঁট, মুখ, সেটুকু আমি সহ্য করতে পারতাম না। তো সেই জায়গা থেকে আমি যখন আমার প্রথম পণ্য থাকে আমার লিংজি ব্ল্যাক কফি, আমার যিনি আপলাইন শ্রদ্ধেয় লিডারকে আবারও শ্রদ্ধার সহিত সম্মান মানে সম্মানের সহিত তাকে স্মরণ করি। উনি বলছিলেন, তখন রাত বাজে 1:30টার সময় উনি বাহারাইন থেকে আমাকে ফোন দিয়ে বলছিলেন যে লিডার আপনি তো যেহেতু চা কফি খান তা আমাদের কফিটা একটু কন্টিনিউ করতে পারেন। আমাদের মাইনুদ্দিন স্যার, প্রথম যখন ওনার টিমে আমি জয়েন করি তখন ওনার টিমে মাত্র 55,000 মেম্বার ছিল, এখন কিন্তু 4.5 লক্ষ মেম্বার ওনার টিমে। তো যাই হোক, আমি সেই জায়গায় আসি। আমরা যারা চা কফি খাই, বাজারে চা কফি যেটা আছে সেটাতে কিন্তু প্রথমত চায়ে ক্যাফেন মেশানো থাকে। ক্যাফেন 100 গ্রাম কফিতে 30 থেকে 33% পর্যন্ত ক্যাফেন থাকে। তাহলে ক্যাফেনটা মারাত্মক মারাত্মক ক্ষতি মানবদেহের জন্য বয়ে নিয়ে আসে। আপনি বুঝে খান না বুঝে খান, আজকে যদি সম্ভব হয় আপনি একটু গুগলে সার্চ দিবেন যে ক্যাফেন মানব দেহে আহ, কি ক্ষতি করে। ঠিক আছে, এরকম একটা লিখবেন, দেখবেন সাথে সাথে আপনাকে জানাই দেবে যে কি কি ক্ষতি করে। তো আমি সেই জায়গা থেকে বলতেছি যে ক্যাফেন মানবদেহে কি ক্ষতি করে। তো সেটা আমি যেটা বুঝে পেয়েছিলাম সেই জায়গায় আমি বলতেছি, বিশেষ করে চা ক্যাফেনটা আপনার মেশানো থাকে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস। আপনারা যে বাজারে এনার্জি ড্রিঙ্কস খান, একটু খেয়ে ঢেকুর ওঠে, ও কি সুন্দর, মানে মানে প্রশান্তি পান। তাহলে প্রথমত ক্যাফেন বলেছি কেতে কেতে মিশানো থাকে। বাজারের যে চা আছে, কফি আছে, এনার্জি ড্রিঙ্কস আছে, বিভিন্ন চকলেট আছে, এইগুলোতে কিন্তু ক্যাফেন আছে। এবং ক্ষতিকারক আর্টিফিশিয়াল কালার মিশ্রিত যে বাচ্চাদের যে ফুড খাবারগুলো বিশেষ করে, এখানেও কিন্তু ক্যাফেন দিয়ে থাকে। অর্থাৎ আপনি বুঝে হোক না বুঝে হোক আপনার বাচ্চাকে আপনি কিন্তু খাওয়াচ্ছেন। তাহলে দেখেন সম্ভাব্য ক্যাফেনে দেখেন কি কি ক্ষতিগুলো করতেছে। আপনার ঘুম কমাচ্ছে। তাহলে যখন একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর দরকার সেই ঘুমটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে।
তাহলে এইটা যদি আপনি মনে করেন শরীর মিলে পারফরমেন্স বাড়তেছে এই মনে করে যদি আপনি খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন ক্যাফেন যত বেশি আপনি খাবেন, বিশেষ করে এমনও ব্যক্তি আছে দিনে 4 কাপ 5 কাপ 6 কাপ পর্যন্ত চা কফি খাচ্ছেন, তাহলে অতিরিক্ত খাবার কারণে কি কি সমস্যা আছে? ঘুমের সমস্যা প্রথম হচ্ছে আপনার। তাহলে ক্যাফেনে ঘুমের মান কমিয়ে দিতে পারে এবং ঘুমের সমস্যা, ঘুম আপনার দেরিতে আসে। অনেকের জন্য দেখবেন মাগরিবের পরে আর কোনো চা কফি খায় না, কারণ বাজারের যে চা কফি আছে সেখানে ক্যাফেনের মাত্রা বেশি থাকার কারণে তারা বুঝে যায় যে আমার এটা খাইলে ঘুম আসবে না। এখন এই জিনিস রেগুলার যদি খেতে থাকেন খাইতে খাইতে দেখে একসময় আপনার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসতেছে না। তাহলে আপনি জেনে বুঝে যদি এই ক্ষতিকারক জিনিসটা আপনার শরীরে ঢুকান, তাহলে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসলেন। এরপরে উদ্যোগ ও স্নায়ু উত্তেজনা করে। বিশেষ করে বেশি খাইলে, মানে বেশি খাইলে কিন্তু আপনার মাথা ঘুরবে, হাত পা কাঁপবে, হৃদয় স্পন্দন বেড়ে যাবে। এই সমস্যাগুলো কিন্তু ক্যাফেন থেকেই তৈরি হয়। আপনি যদি বেশি মাত্রায় খান, আমি তো পূর্বের কথাই বলতেছি যে আমার নিজেই ফিলিংসটা কিন্তু আমার নিজের ভেতরে ছিল, যে বেশি খাইলে দেখা যাচ্ছে আমার কেমন যেন একটা ঘোরা ঘোরা ভাব থাকতো, এবং আমার ওই হাত টেবিলের উপরে রাখলে অটোমেটিক কাঁপতো। এগুলো আমি নিজে কিন্তু ফিল করি। তো যাই হোক, আমি এটা পূর্বের হিস্টোরি দিয়ে বলতেছি, আপনাদের হয়তো এটা না হইতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি সে জায়গা থেকে ফিরে আসতে পারিছি ডিএক্সএন এর মতো একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম পাওয়ার কারণে, প্রোডাক্ট গুলো ব্যবহার করার কারণে আমি কিন্তু আজকে সেই জায়গা থেকে ফিরে আসতে পেরেছি। তো আপনারা চাইলেও চেষ্টা করবেন, টুডে টুমোরো দেখবেন এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন ক্যাফেন আর কি ক্ষতি করে। হজমের সমস্যা করে কিন্তু একদম মাস্ট। এখানে কি হচ্ছে, অ্যাসিডিটি বাড়ায় দেয়, গ্যাসের সমস্যা বাড়ায় দেয়, পেটের ভিতর জ্বালা পড়া বাড়ায় দিচ্ছে। তাহলে কি করতেছে, আমাদের যদি খাদ্য খাবার খেয়ে যদি হজম না হয়, তাহলে কি করি, ডাক্তারের কাছে চলে যায় যে ডাক্তার আমার খেয়ে হজম হচ্ছে না, এই হচ্ছে না, নানান সচ্চতর কথাবার্তা আপনি কিন্তু তার সাথে বলছেন। ডাক্তার কি করছে, ঠাস করে একটা গ্যাসের ট্যাবলেট দিল, একটা অ্যান্টাসিড প্লাস দিল বা ম্যাক্স প্রো দিল, এসোমিপ্রাজল ওমিপ্রাজল যে কোনো একটা দিল, না হলে সর্বশেষ কি দিচ্ছে, গ্যাসের সিরাপ দিচ্ছে। আচ্ছা, যদি আপনার গ্যাসের ট্যাবলেটে কাজ হইতো তাহলে 10 mg হোক, সেটাতে আপনার সেরে যাওয়ার কথা। তারপরে কি হচ্ছে, সেটাতে কমছে না, আপনার 20 mg দিচ্ছে, 20 mg তে কাজ হচ্ছে না, 40 mg তে দিচ্ছে, তাতেও হচ্ছে না 60 mg। এরপরে কি বলতেছে, আপনি 3 করে খান। তাহলে 120 mg ট্যাবলেট আপনি প্রতিদিন খাচ্ছেন। তাহলে বেশি গ্যাসের ট্যাবলেট খাইলে, যেমন প্রেশারের ঔষধ এটা একটা পেইন কিলার, গ্যাসের ঔষধ এটা একটা পেইন কিলার, এবং যারা পেইন কিলার রেগুলার খান তারা কিন্তু আস্তে 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 আপনার কিডনি, আপনার হার্ট, আপনার ব্রেন স্ট্রোক, এরপরে আপনার যে হাড়ের বোন মেরু, এগুলো কিন্তু ধ্বংস হবে। তাহলে ক্যাফেন বেশি খেলে কি হবে, অ্যাসিডিটি হবে, গ্যাস হবে, পেট জ্বালাপোড়া করবে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনি যদি না খান, তাহলে এইটা কিন্তু আপনার ওইভাবে আপনি ফিল করবেন না। এরপরে যেটা বাড়ায়, রক্তের চাপ বাড়ায়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, বিশেষ করে হাই প্রেশার, তাদের একটু বাজারের কফি খাওয়াই দেখবেন যে কি সুন্দর কাজ করে। খাবার সাথে সাথে মনে করেন ওই টিভি রেন্টিনার মোড়াই দিলে যেরকম ধীরে ধীরে আবার ছবি ভালো এরকম হইতে থাকবে, ওটন পটন থাকবে। তাহলে রক্তচাপ যাদের, বিশেষ করে হাই প্রেশার, ইংলিশ মেডিসিনে বলে ABCD। এ তে আজমা, বি তে ব্লাড প্রেশার, তারপরে সি তে ক্যান্সার, ডি তে ডায়াবেটিস। এই কয়টা জিনিস নাকি জীবনেও মানুষের সারে না। আচ্ছা, এখানে একটুখানি কমেন্টস করুন, আমাদের এখানে ডায়াবেটিস পেশেন্ট যদি কেউ থেকে থাকেন বা হাই প্রেশারের পেশেন্ট থেকে থাকেন। আমি হাই প্রেশারের পেশেন্ট ছিলাম এবং আমার ডায়াবেটিস নাই, এবং এই ABCD বললাম, বিতে ব্লাড প্রেশার, সিতে ক্যান্সার, এই ধরনের পেশেন্ট যদি কেউ থেকে থাকেন, একটুখানি প্লিজ কমেন্টস করুন যে ভাইয়া আমি ছিলাম, আমি আছি ডায়াবেটিসের পেশেন্ট। তাহলে দেখেন, আহ, এই জিনিসগুলো কিন্তু সারার কথা না, কিন্তু আজকে আমি গর্বের সহিত বলতে পারি আমার একটা প্রেশারের ওষুধ খাওয়া লাগে না। আমার মাইগ্রেনের জন্য আমি খাইতাম টাফ নীল, আমি ঘুম আসতো না সেটার জন্য খাইতাম ইন্ডিভার পিজোফেন, এই জিনিসগুলো খাইতাম। আমার তাই 2022 সালে আমি প্রোডাক্ট যখন কন্টিনিউ ব্যবহার করতেছি, সেই থেকে আমার এই হাই প্রেশার, আমার এই এই যে পেইন কিলারের যে ঔষধগুলো, এগুলো আমি খাই না, গ্যাসের ট্যাবলেটও খাই না। এক কথা, আমার জন্য ইংলিশ মেডিসিন টোটালে সোল্ড আউট করে দিছি, লাল সিল মেরে সোল্ড আউট করে দিছি, আমার প্রয়োজন হয় না। তাহলে আপনি কিন্তু ক্যাফেন খাওয়ার কারণে, চা কফি খাওয়ার কারণে আপনার শরীরে আপনি নিজেই রোগ বাড়ায় নিয়ে আসতেছেন, বাইরের যেগুলো। এবং অতিরিক্ত আসক্ত হইলে কি হয়, আপনার হার্ট বন্ধ হয়ে যাবে, মাথা ব্যথা হবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মনোযোগ কমে যাবে। তাহলে এই ক্যাফেন এই জিনিসগুলো যখন তৈরি হবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনি আপনি একজন রোগী, আপনি একজন মানে সিরিয়াস মাইন্ডের একজন মানে পেশেন্ট ধরে নিতে পারি। তাহলে এবার আসুন আমরা ক্যাফেনটা পরিহার কেন করব। তাহলে আমরা বাজারের কফি, চা কফিতে খাইলে ক্যাফেন দেওয়া থাকে, আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে, রং দেওয়া থাকে। এরপরে
আপনার অতিমাত্রায় যে একটা মাইক্রোক্রোমিন নামক প্লাস্টিক সেটাও মিশানো থাকে, এরপরে একরকম ধাতব আছে যেটা ভার চায়ের মতো দেখতে, সেটাও কিন্তু চায়ে মিশানো থাকে ওজন বৃদ্ধির জন্য। আর আমাদের বাংলাদেশে মনে করেন ওজন বৃদ্ধির জন্য যত রকম অসৎ অবলম্বন আছে সবগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যদি এখানে দুইজন আমাদের সাথে দুইজন ডাক্তার আছেন, তারা হিউম্যান বডি নিয়ে অনেক ভালো অ্যানালাইসিস করেন। আমি তাদেরকে ছোট করে কথা বলছি না এবং জানানোর জন্য বলছি, যেহেতু আমি যে জায়গা থেকে আছি সেই জায়গায় আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার হওয়ার চেষ্টা করতেছি, ক্লিয়ার করারও চেষ্টা করতেছি। তাহলে আমাদের যে লিংজি ব্ল্যাক কফি আছে, এই কফিটা কেন খাবেন? এটা দুইটা ফরম্যাটে পাওয়া যায়। একটা হলো যারা দুধ কফি খেতে চায়, চিনি ছাড়া খেতে পারে না, তাদের জন্য একটা ফরম্যাট, আর যারা চিনি ছাড়া খেতে পারে তাদের জন্য আর একটা ফরম্যাট। তো আমাদের বাংলাদেশের লিংজি ব্ল্যাক কফি দুই ফরম্যাটে আছে। বিশেষ করে ব্রাউন চিনি, লাল চিনি যেটা আছে সেটা মিক্সড করে, দুধ মিক্স করে, এবং চায়, কফি এবং হলো আপনার গ্যানোডার্মা মাশরুম, এই তিনটা চারটা সমৃদ্ধ আকারে আপনার ওই কফিটা আছে। আর যারা চিনি ছাড়া খেতে পারেন তাদের জন্য লিংজি ব্ল্যাক কফিটা আছে। এখন আসেন, এই চা কফিটা আপনি কেন খাবেন? এখানে ক্যাফেন নেই। 100 গ্রাম কফিতে আপনি 0.06% ক্যাফেন। যদি আপনি বিএসটিআই তে যদি কোনো জায়গায় ল্যাবে পরীক্ষা করেন আপনার কিন্তু এটা ধরা পড়বে না। তাহলে এই ক্যাফেনটা আপনি খাচ্ছেন, আপনার শরীরে কিন্তু কোনো রকম ধরা পড়ার মতো না। মানে প্রয়োজন আছে কিন্তু সেটা কি অপ্রয়োজনীয়র কারণে দেওয়া রাখে। কিছু কিছু ক্যাফেন কিন্তু পণ্যের গুণগত মান ভালো রাখার জন্যও কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়। তাহলে আমাদের ডিএক্সএন এর লিঙ্ক যে ব্ল্যাক কফি যারা গ্যাসের জন্য খাবেন তারা প্রথমত ঠান্ডা পানি দিয়ে খাবেন। আমাদের গতদিন কালাম লিডার বলছিলেন যে একটা সাসেট 1.5 লিটার পানিতে আপনি গোলেন, গুলে সারাদিন ওই কফিটা খান। আপনি বাইরে থেকে আসছেন, আপনার শরীরে এনার্জি নাই, মাথাটা ঘুরতেছে, শরীরে ব্যালেন্স নিয়ে আসার জন্য আপনি ওই কফিটা একটু বানাই খান। যদি পারেন হালকা উষ্ণ গরম পানি দিয়ে খান, আর যদি গ্যাসের সমস্যা থাকে আপনি ঠান্ডা পানি দিয়ে খান। এটা হাঁটতেছেন চলতেছেন এক ঢোক একটু খেয়ে নিলেন, দোকানে বসে আছেন একটু ঝাঁকা দিয়ে এক দুই ঢোক খেয়ে নিলেন। আপনি একবারে বানায় রাখলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু নষ্ট হবে না। তাহলে এইভাবে খেতে পারেন। তাহলে আমাদের কফি তো তখন বলছিলাম যে হজমের ক্ষতি করে, আর আমাদের হজমে সহায়তা করে, ঘুম নিশ্চিত করে, এবং বিশেষ করে যাদের হাই প্রেশার, মাইগ্রেনের প্রবলেম, বিশেষ করে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এইটা আপনি খাইতে পারেন, খুব ভালো কাজ করে। কারণ এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যানোডার্মা মাশরুম এক্সট্রা মিক্স করা আছে, এবং সবচেয়ে পৃথিবীর বাছাই করা যে কফিগুলো তার মধ্যে ব্রাজিলিয়ান বিস আমাদের বাংলাদেশের কফিতে আছে। তাহলে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় এই কফিটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তাহলে আপনার ঘুমের সমস্যা নিশ্চিত করতেছে, প্রেশারের সমস্যা থাকলে সেখানে নিশ্চিত করতেছে, গ্যাসের সমস্যা থাকলে নিশ্চিত করতেছে, আপনার যদি পেটে গ্যামজাম থাকে, গোলযোগ থাকে, আরবিএস এর প্রবলেম থাকে, সেক্ষেত্রে কফিটা যদি আপনি ডোজ কোর্স মেনটেন করে খেতে পারেন তাহলে সেটা সমস্যা সমাধান করতেছে। হজম হচ্ছে না সেটারও কিন্তু নিশ্চিত করতেছে। আপনার সারাদিন খিদামন্দ, আপনি একটু কফিটা সেইভাবে নিয়মতান্ত্রিক ভাবে খান, আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। এবং রক্ত সঞ্চালনের জন্য, যেহেতু গ্যানোডার্মা মাশরুম শরীরে ঢোকার সাথে সাথে আপনার যে ড্যামেজ হওয়া যে অর্গানগুলো এগুলোর উপরে প্রথম যে তার কাজ থাকে, সেখানে যে কিন্তু সে তার ফোকাসটা দিচ্ছে, ফোকাসটা দিয়ে কিন্তু আপনার অর্গানগুলো পুনরায় সচল করার চেষ্টা করতেছে, আপনার ঝিমিয়ে পড়া অর্গানগুলো পুনরায় আবার সচল করে দিচ্ছে। তাহলে আপনি দিনের শুরুতে আমাদের ডিএক্সএন এর গ্যানোডার্মা লিংজি কফিটা আপনি শুরু করতে পারেন। যেহেতু এখন বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে, প্রত্যেক স্টকিস পয়েন্টে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা আছে। এই প্রোডাক্টটা আপনি ডিস্ট্রিবিউটার, আপনি কিনবেন 1830 টাকা, বিক্রি করতে যদি চান, এই সরি, কিনবেন আপনি 1515 টাকা, এবং 350 পিভি আছে, আর বিক্রি করবেন 1830 টাকা। তাহলে এখানে যে মাঝখানে যে কেনা এবং বিক্রির যে মাঝখানে যেটা, এখানে কিন্তু আপনি একটা রিটেল প্রফিট পাচ্ছেন, অর্থাৎ আপনি ব্যবহার করতেছেন, বিক্রি করলে এখান থেকে ইনকামও করতে পারছেন। এরপরে আসেন, আমাদের বাংলাদেশে যে চা প্রেমী আমরা, মানে মিছিলে গেলে এই চা দেবে নি আসিস, আমরা কারণেও খাই অকারণেও খাই। এখন মনে করেন একটা এন্টারটেনমেন্টের, বিশেষ করে অতিথি আপ্যায়ন বলেন, বাজারের অতিথি আপ্যায়ন বলেন, যেখানে যান আপনার চা একটা মানে পেশাদারি আপ্যায়ন হয়ে গেছে। এ ভাই খান, 5 টাকাটা খাইলে কি হবে, আপনি না খাইলেও খাচ্ছেন, মনে না চাইলেও খাচ্ছেন, কারণ বলতেছে তাই। তাহলে আমাদের আসেন, বাংলাদেশে দুইটা চা কোম্পানি আমাদের তৈরি করতেছে, একটা হলো মাসালা টি আর একটা হলো ঋষিগানো চা। তা আসেন ঋষিগানো চাটা নিয়ে আমরা প্রথমত বলি। আমাদের সিলেট অঞ্চল থেকে 20টা বাছাই করা বাগান আছে ডিএক্সএন এর। এই বাছাই করা বাগান থেকে চার পাতা সংগ্রহ করা হয়, নিজস্ব লোক আছে ওখানে, সেইভাবে সেই লোক দিয়ে, সেই লোক থেকে চা পাতা সংগ্রহ করে ওখানে কাল্টিভেশন করে বাংলাদেশে এসে আমাদের ফ্যাক্টরিতে এসে প্যাকেজ হচ্ছে, এবং এই ঋষিগানোর চার সাথে মিশাচ্ছে কি অতিরিক্ত গ্যানোডার্মা মাশরুমের নির্যাস, যেটা আপনি যদি খাইতে পারেন, চা খাচ্ছেন আপনি গ্যানোডার্মা মাশরুম, যেটা আমি পূর্বে বলেছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধি গুণসম্পন্ন মাশরুম, সেই মাশরুম এখানে আছে। এবং নির্ভেজাল কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার কেমিক্যাল ছাড়া যে চা, সেই চাটা আমরা কিন্তু এখানে পাচ্ছি। কারণ
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হার্বাল টি এটি আমাদের বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। বুঝতে পারছেন? অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন আছে না, অ্যান্টিঅক্সিডেন্ট মানে শরীরে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা আপনি পাচ্ছেন আমাদের ঋষিগানো চাটা। এরপরে শরীরটা ডিটক্সিফাই করে, কারণ গ্যানোডার্মা মাশরুম যখন আপনার শরীরে ঢুকবে ক্ষতিকারক যে টক্সিন আছে সেই টক্সিনটা আপনার শরীর থেকে বের করতে সহায়তা হয়। এরপরে হজম শক্তি ভালো রাখে, আরাম দেয়। যেমন আমি এখন বর্তমান কি খাচ্ছি, আমি মাসে মাসে ঘোরাই ঘোরাই খাই। আমার অফিসে চায়ের কৌটো রাখা আছে, বাসাও আছে, আবার কফিও আছে। আমি কি করি, অফিসে যে 3 কাপ 2 কাপ চা খাই, সেটা হলো খাই প্রথম সকালে যে 9টার সময় বসে ওখানে 1 গ্লাস, কাঁচের গ্লাসের 1 গ্লাস বানাই নাই, এখন ঋষিগানো চা খাচ্ছি, 1 গ্লাস চা খাই। এবং দুপুরবেলা ভাত খেয়ে মানে লাঞ্চের পরে যে যখন বসি তখন 3টা 4টার দিকে আর 1 কাপ চা খাই। তাহলে সারা দিনের ভিতরে আমার শরীরের যে ব্যালেন্স যেটা দরকার, শরীরের যে ক্লান্তি দূর করার যেটা দরকার, সেটা কিন্তু আমি নিচ্ছি। তাহলে আপনারা যারা অফিসে থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, এরকম একটা পার্সেল আপনি রেখে দিলে সেখানে যদি একটা ওয়াটার হিটার থাকে আপনি কিন্তু নিজে তৈরি করে খেতে পাচ্ছেন। তাহলে আমাদের হজমের সমস্যার সমাধান করতেছে, শরীরকে ডিটক্সিফাই করতেছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতেছে, কারণ এতে গ্যানোডার্মা মাশরুম আছে, আর বিশেষ করে নির্ভেজাল ভেষজ চা আমাদের আছে। এইবার আসেন মাসালা টিটা আপনি কেন খাবেন। আপনি বিশেষ করে আপনার যদি বাজার থাকে আপনার এলাকায়, একটা হিসাব করেন, আজকে জরিপ করেন, আপনি আদমশুমারি না, আজকে জরিপ করবেন যে আপনার দোকানে মুদির দোকান বেশি না ঔষধের দোকান বেশি। আপনি এটা একটু জরিপ করবেন, যে আপনি বাজারটা ঘুরবেন, ঘোরার পরে আপনি দেখেন যে ওইখানে আপনার মুদির দোকান বেশি না চায় আছে আপনার ডিসপেন্সারি বেশি, মানে ঔষধের দোকান বেশি। তাহলে যদি ঔষধের দোকান বেশি হয় তাহলে বুঝতে হবে মানুষ ভাতের থেকে ভাত ভাত পানি খাওয়ার চেয়ে ঔষধের পিছনে টাকা ইনভেস্ট করতেছে। তাহলে আপনার শরীরটা যদি আপনি যদি ঠিক না করতে পারেন, তাহলে ওই ডাক্তারের দোকান আপনাকে সবসময়ের জন্য সিরিয়াল দিয়ে পড়ে থাকতে হবে এবং আপনার বডি ডক্টরের কন্ট্রোলে থাকবে। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কেউ মাইন্ডে নেবেন না। তাহলে এখন আসেন, বর্তমান আমাদের যে সমস্যাটা আছে, বিশেষ করে যাদের অ্যালার্জির প্রবলেম, ঘরে ঘরে এখন কিন্তু আছে গ্যাসের প্রবলেম। কোনো কিছু না হলে 2টা রোগী প্রত্যেক ঘরে আছে। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরমের যে প্রবলেম, বিশেষ করে যাদের শরীরটা খুব বেশি নার্ভাসলি হয়ে যাচ্ছে সর্দি কাশির কারণে, বুকে কফ জমে গেছে, কালো কফ জমে গেছে, ধরেন সেখান থেকে তোলার কোনো সুযোগ নেই, বুক কালো হয়ে গেছে, কাশতেছেন, আমি বলবো আপনি 400-500 টাকাতে ডাক্তারি দাম ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছেন, ঠিক আছে, আপনি ডাক্তার দেখেছেন, আপনি কিন্তু এখান থেকে সেই পরিত্রাণ কিন্তু পান নাই। ডাক্তার বলেছে 14 দিন পরে আসেন, 15 দিন পরে আসেন, 7 দিন পরে আসেন, আপনাকে একটা টাইম বেঁধে দিছে, কিন্তু আপনি কিন্তু ঔষধ খেয়ে কোন রকম ওইটা চাপ দিয়ে রাখছেন। কিন্তু আমি বলবো যাদের এই সর্দি কাশি প্রবলেম, আমাদের এখানে যতজন ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে রিকোয়েস্ট করব, যেমন আমি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, আমি মাঝখানে খুব গরমের কারণে আমার বুকে কালো কফ জমে গেছিল, যেটা আমি প্রথমত ডাক্তারের কাছে গেলাম, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, যে উনির কাছে, আমি বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই কম, হোমিওপ্যাথি ডাক্তার আমাকে ঔষধ দিল, আমি 4-5 দিন খেলাম, কোনো পরিবর্তন আসে নাই। এরপর আমি কি করলাম, আমাদের মাসালা টিটা তখন আমি পেয়ে গেলাম, মাসালা টিটা খাওয়া শুরু করলাম, খাইছি প্রথম দিনই 4 বার খাইছি, 4 চামচ অফিসে বসে। খেয়ে দেখে আমার সে কাশি চলে গেছে দিনে দিনে। এরপরে বুকে যে কফ জমে গেছিল, কথা বলতে কষ্ট হচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পরের দিন দেখে বুক থেকে পুরো কফ গুলো উঠে গেল। তাহলে আমার 2 দিনে বুকের কফ উঠে গেল, কাশি চলে গেল, অথচ আমি ডাক্তারের কাছে কিন্তু টাকা ইনভেস্ট করে 2-4 দিন আমার কিন্তু সমস্যা আমি সমাধান করতে পারি নাই। তাহলে আমি কেন টাকা দিয়ে আমার আমার শরীরটা ড্যামেজ করে অন্যকে আমি উপকার করব, অন্যকে আমি কেন বড়লোক করব। তো যাদেরকে বিশেষ করে বলবো, যাদের সর্দি কাশির প্রবলেম, এখন ঠান্ডা জনিত যে সমস্যা আছে, সমস্যার কারণে আপনারা মাসালা টিডা ফুটন্ত গরম পানিতে 1 চামচ, আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলি। আপনি গ্লাসে 1 চামচ, ওর ভিতরে যে চা আছে চায়ে 1 চামচ মাসালা টি দেবেন বা 1 চামচ শিখানো টি দেবেন, দেওয়ার পরে আপনি পানিটা ফুটাই নেবেন। পানি ফুটাই নিয়ে ওই পাত্রে আপনি পানি ঢেলে দিবেন, ঢেলে দেওয়ার পরে গ্লাসটার উপরে একটা ম্যাট দিয়ে ঢেকে দেবেন, 10 মিনিট ঢেকে রাখবেন, দেখবেন আস্তে করে সব নিচে পড়ে যাবে, তখন হালকা ঠান্ডা হয়ে যাবে, সেই সময় আপনি এই চাটা খাবেন। তাহলে কিছু দেখবেন আপনি এখানে খুব ভালো রকম একটা বেনিফিট 2-3 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন, কারণ আমি যাদেরকে দিয়েছি তারা খুব ভালো রকম বেনিফিট পেয়েছে। তাহলে আমি কফির কথা বললাম, চার কথা বললাম, আমাদের ঋষিগানো চা, মাসালাটি, এই দুটা নিয়ে কাজ করতে পারেন। গ্যানোডার্মা মাশরুমের যে ব্ল্যাক কফি আছে, ব্ল্যাক কফিটা নিবেন। এরপরে আসেন স্পিরিলোনা। স্পিরিলোনা তো জানেন যেহেতু আমাদের একটা মাল্টিভিটামিন, বিশেষ করে কুইন অফ হার্বস, মানে খাবারের রানী যাকে বলা হয়। বিশেষ করে বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে আর আমাদের প্রত্যেক সংসারে মা বোনেরা আছে, তাদের যে একটা সময়কাল মাসে যায়, তাদের শরীর থেকে যে আয়রন ঘাটতি হয়, শরীর থেকে যে রক্তক্ষরণের কারণে আয়রন মিনারেল পুষ্টি সমূহ মানে ঘাটতি যায়, তারা কিন্তু স্পিরুলিনাটা যদি আপনি ডোজ মেনটেন করে খেতে পারেন, আপনার অফলাইন আছে, বিশেষ করে সুস্থ মানুষ
6টা থেকে 12টা পর্যন্ত খেতে পারে। এখন যারা অসুস্থ আছে প্রথমে একটু কম খাবেন, পর্যায়ক্রমে আপনি ডোজ আস্তে আস্তে বাড়ায় দেবেন, তাহলে কি হবে, আপনার সকল খাবারের নিউট্রিশন আপনি এখান থেকে পাবেন। দেখেন এই স্পিরুলিনার ব্যাপারে যারা সার্টিফিকেট দিয়েছে, জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট, অস্ট্রেলিয়া, এনসাম আমেরিকার একটা সংস্থা, এরপরে আসেন আপনি ইউনিসেফ, এরপরে আসেন নাসা, এই যে বড় বড় সংস্থাগুলো, এই সংস্থাগুলোই কিন্তু একে সার্টিফাইড করেছে। এবং আপনারা জেনে খুশি হবেন, ডিএক্সএন কোম্পানি 30 সাল পর্যন্ত যারা পুষ্টিহীনতা যে দেশগুলো আছে, হতদরিদ্র যে পুষ্টিহীনতা দেশ, সেখানে লক্ষ লক্ষ শিশু মা বোনদেরকে দায়িত্ব নিয়েছে, তাদেরকে ফ্রিতে ডিএক্সএন এর স্পিরুলিনা সাপ্লাই দেবে। এই জন্য আমাদের বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে 13টা দেশ আছে, 13টা দেশে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে প্রত্যেক দেশে কিন্তু স্পিরুলিনা তৈরি হচ্ছে। তাহলে এই কোম্পানির প্রোডাক্ট যদি না চলতো, একটা দেশে ফ্যাক্টরি করলে কিন্তু হয়ে যেত। তাহলে স্পিরুলিনা কি পরিমাণ তাকে সার্ভাইভ দিতে হয়। তাহলে আপনি আপনার জায়গা থেকে এত সুন্দর একটা খাবার আপনার হাতের কাছে আছে, আপনি যদি না খাইতে পারেন, তাহলে আপনার আমার মতো ব্যর্থ জীবন আর কাউকে নেই। কারণ দেখেন, নাসা কেন সার্টিফাইড করছে, নাসা যখন চাঁদের দেশে যায়, তখন সেখানে কি ভাত চাল আটা রুটি গম কাঠ নিয়ে লাকড়ি নিয়ে কি ওঠে রান্না বান্না করে খাওয়ার জন্য? তারা কিন্তু এই যে আমাদের 150 গ্রামের যে পেস্ট আছে একটা টিপ, এরকম একটা টিপ নিয়েও যদি ওঠে, তাও কিন্তু 10-15 দিন চলে যায়। তাহলে ওখানে ধরেন এরকম যদি 2-4 কেজি যদি এই টিপ নিয়ে উঠতে পারে, তাহলে তারা কিন্তু 1 মাস অনায়াসে 2-4 জন মানুষ চলে যেতে পারে। কারণ আপনারা জানেন, 12টা স্পিরুলিনাতে 12 কেজি শাক সবজি মাছ মাংস দুধ ডিম রুটি আটা সকল খাবার মিশিয়ে যে পরিমাণ নিউট্রিশন পাবেন, সেই নিউট্রিশন কিন্তু স্পিরুলিনাতে আছে। তাহলে আপনি স্পিরুলিনাটা নিয়েও কাজ করতে পারেন, বিশেষ করে বাড়িতে যাদের বাচ্চা কাচ্চা আছে, বয়োবৃদ্ধ মা বাবা আছে, তাদের এখন ফল খাইতে দেবেন কিভাবে, আমি কি বলবো, 15 দিন আগে লেবু কিনে নিয়ে আসছি, এখনো আলহামদুলিল্লাহ পচে নাই। এর থেকে আর ভালো কি কব, আপেল কিনে নিয়ে আসছি পচে নাই, আঙ্গুর কিনে নিয়ে আসছি কোন রকম খোসার গায়ে একটুখানি আঘাত লাগিয়েছে। তাহলে আপনি এই নির্ভেজাল জিনিসগুলো খেয়ে শরীরটা ভেজাল বানায় ফেলাচ্ছেন। কারণ ঘুম থেকে উঠেই আপনার শরীরটা, যদি একটা ফল খাওয়ান, যে ফলের ভিতরে আছে কি, কি মিশাচ্ছে, কার্বোহাইড্রেট মিশাচ্ছে, তারপরে আপনার কেমিক্যাল যেটা আছে ক্ষতিকারক যে কেমিক্যাল সেইটা মিশাচ্ছে। তাহলে আপনার ঘুম থেকে উঠেই শুরু হচ্ছে আপনার এই সমস্যাগুলো শরীরের ভিতরে নিচ্ছেন। তাহলে আপনি স্পিরুলিনাটা নিয়েও কাজ করতে পারেন। এটা দুইটি ফরম্যাটে পাওয়া যায়, একটা হলো পাউডার, একটা হলো ট্যাবলেট। আমাদের বাংলাদেশে ট্যাবলেট আছে, পাউডারটা বেশিরভাগ মিডিল ইস্টে আছে, মালয়েশিয়াতে আছে। আপনারা স্পিরুলিনাটা নিয়ে কাজ করতে পারেন। এটা 100% ন্যাচারাল, কেমিক্যাল আর্টিফিশিয়াল কালার ছাড়াই শরীরের সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তাহলে আপনার এটা আপনারা খেতে পারেন। এটা খাইলে আপনার শরীরের যে প্রপার যে নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশন গুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনারা স্পিরুলিনাটা ব্যবহার করতে পারেন। এরপরে আসেন একটা মিরাক্কেল জিনিস, ঘুম থেকে উঠে আমরা এখন আর কয়লা দিয়ে দাঁত মাজি না, মাটি দিয়ে দাঁত মাজি না, নিমের দাঁতনও পাই না, ডাল ছড়ি দিয়ে কিন্তু আমরা আর দাঁত মাজি না। তাহলে আমাদের কিসে কি দিয়ে মাজি? প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ব্র্যান্ডের, কোনো না কোনো দোকানের, কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট বা পাউডার আমরা ব্যবহার করছি। আসেন, এই টুথপেস্ট আপনি কেন ব্যবহার করবেন, বাজারের টুথপেস্ট আপনি কেন ব্যবহার করতেছেন, সেখান থেকে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর আমাদের টুথপেস্টটা কেন ব্যবহার করবেন, সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম বাজারের টুথপেস্টে যাই, তার উপকরণটা আপনি কি কি আছে কয়জন জানেন, একটু কমেন্টসে লেখেন তো, যে আমি জানি আমাদের ডিএক্সএন এর পণ্য ব্যতীত বাজারের টুথপেস্টে এই এই উপকরণটা আছে। একটু প্লিজ কমেন্টস করুন যে আপনারা কি জানেন, যে বাজারের টুথপেস্টে কি আছে। দেখেন ওখানে প্রথমত পেপারমেন্ট মিশানো আছে, যেটা গালে দেওয়ার সাথে সাথে একটা ঝাঁঝালো ভাব লাগে। এরপরে কি মিশানো আছে, সায়ানাইড অথবা স্যাকারিন। সায়ানাইড স্যাকারিন আপনার কোকেনের থেকেও ক্ষতিকর একটা জিনিস, ক্ষতিকারক একটা জিনিস। এরপরে আছে কি, পোলোরাইড ইউজ করে। পোলোরাইডটা কিসে ইউজ করে, সবচেয়ে ক্ষতিকারক ময়লা তোলার জন্য পোলোরাইড ইউজ করে। এখন আপনার বাসায় যে হারপিকটা ব্যবহার করেন টাইলস পরিষ্কার করার জন্য, যে আপনার ভিক্সেলটা কিনছেন, সেখানে কিন্তু পোলোরাইড ইউজ করে। তাহলে সেই পোলোরাইডের পরিমাণ মাত্রা আপনার সে পেস্টে দিচ্ছে, যে ব্র্যান্ডেরই পেস্ট ইউজ করেন সেখানে নুন দিচ্ছে। তাহলে আপনি জেনে বুঝে এই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সকাল থেকে শুরু করেই। কারণ আপনি যখনই ব্রাশ করেন, ব্রাশ করার পর আপনার জিভের তলায় লালা তৈরি হয়, এই লালাটা কিন্তু আপনি কুলি করলেও অনেক সময় লেগে যায়, আর আপনি যে ধুয়ে ফেলাইলে সব যে চলে যাচ্ছে তা কিন্তু যাচ্ছে না। তাহলে এটা খাওয়ার পরে সারাদিন যা খাচ্ছেন, ওই খাবারের সাথে আস্তে 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 মিশে মিশে আপনার শরীরে চলে যাচ্ছে। এই জন্য আমাদের পরিবারে প্রত্যেকের গ্যাসের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে। তাহলে আপনি প্রতিদিন দাঁত ব্রাশ করতেছেন, আপনার দাঁতের রোগ কেন সারতেছেন, আপনার গ্যাসের সমস্যা কেন সমাধান হচ্ছে না? এইবার আসেন আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করি। আমাদের প্রথমত এখানে গ্যানোডার্মা মাশরুম মিক্সড আছে, এরপরে ফুড জেল আছে, ম্যানথোল আছে, যেগুলো আপনার খাবার উপযোগী। একটা কথা আপনাকে বলি,
যেটা আপনি খাইতে পারবেন সেটা আপনি মাখতে পারবেন, যেটা আপনি খাইতে পারবেন না সেটা আপনি মাখতেও পারবেন না। যেমন নারকেল তেল আমরা খাইতে পারি, সরিষার তেল আমরা খাইতে পারি, সয়াবিন তেল আমরা রান্না ব্যতীত অন্য সময় খাই। তো জি, আমার আলমগীর ভাই কমেন্টস করছে, আপনার থেকে আমরা ফিডব্যাক নেব, অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনার আমি আর কয়েকটা পয়েন্ট বলে আমরা চলে যাব আমাদের অডিয়েন্সে থেকে ফিডব্যাক নেব। তাহলে আসুন, আমরা জ্ঞানজি টুথপেস্টটা কেন ব্যবহার করব? এখানে ফ্লোরাইড আছে, যার কারণে আমাদের দাঁতটা খুব মজবুত করতেছে। আমাদের এখানে মিষ্টি নেই, স্যাকারিন নেই, আর্টিফিশিয়াল কোনো কালার নেই। এখন এই টুথপেস্টটা যাদের দাঁতের সমস্যা বিশেষ করে অনেকেই আছে, যে ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করার কারণে আজকে তারা ক্রাউন অ্যাম্বাসেডার, ক্রাউন ডায়মন্ড, ডায়মন্ড মেম্বার, এই কিন্তু শুধু এই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে। তা আমরা এই পেস্টের ব্যাপারটা আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে শুনবো। এটা কিন্তু শুধু একটা পেস্ট দাঁত ব্রাশ করার জন্য না, বিশেষ করে যাদের গ্যাসের প্রবলেম আছে, প্রতিদিন 3 বেলা খাবার পরে যদি মনে করেন চুন, পানের সাথে যেমন চুন খায় ওই রকম একটু সামান্য পরিমাণ আপনারা যদি এই পেস্টটা নিয়ে খেয়ে ফেলান, তাহলে আপনার গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে। বিশেষ করে পেটের সমস্যা থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। হঠাৎ করে পেট ব্যথা করতেছে, আপনি 1-2 গ্রাম পরিমাণ পেস্ট নেন, পেস্ট নিয়ে আপনি খেয়ে ফেলান, গরম পানিতে গুলে একদম ইনস্ট্যান্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। মাথা ব্যথা করতেছে, আপনি মুখটা কপালটা ধুয়ে ফেলাই, ওখানে অল্প পরিমাণ পেস্ট নিয়ে কপালে ঘষেন, দেখবেন আপনার মাথা ব্যথা চলে যাচ্ছে। তাহলে এত সুন্দর একটা সিস্টেম, আপনি যারা শেভিং করেন, বিশেষ করে অডিয়েন্সে যারা আছেন যারা শেভিং করেন, তারা অন্য কোনো কিছু ব্যবহার না করে আমাদের পেস্টটা ব্যবহার করতে পারেন। প্রতিদিন পেস্ট দিয়ে আপনি মুখটা ফেসিয়াল করেন। এরপরে আপনি যদি এটা করতে পারেন, কেটে গেছে লাগান, পুড়ে গেছে লাগান, দেখবেন আপনার এখানে অ্যান্টিসেপ্টিক হিসেবে খুব ভালো কাজ করবে। এরপরে আসেন আর একটা জিনিস বলে, যেটা আমাদের জ্ঞানজি ম্যাসেজ অয়েল, এটা একটা ম্যাজিক অয়েল। আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর আছেন খোরশেদ আলম স্যার, উনি বাংলাদেশের মানুষ, সৌদি আরবে যখন উনি প্রথম বিজনেস শুরু করেন তখন এই গ্যানোডার্মা মাশরুমের ম্যাসেজ অয়েলটা নিয়েই উনি বিজনেসটা শুরু করেন। কারণ এতে বিশেষ করে যাদের শরীরে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, রক্ত সঞ্চালন হচ্ছে না শরীরে, তাহলে আপনি এই জ্ঞানোজি ম্যাসেজ অয়েলটা নিয়ে শুরু করতে পারেন। এখন ধরেন ঘরে ঘরে অ্যালার্জি, স্কিন ডিজিজের প্রবলেম, আপনি জ্ঞানোজি সোপটা ব্যবহার করেন এবং আমাদের যে পেস্ট আছে এবং ম্যাসেজ অয়েল আছে দুইটা সংমিশ্রণ করে পুরো বডিতে আপনি মালিশ করেন, তাহলে আপনার স্কিনটা খুব বার্নিশ হয়ে যাবে, শরীরটা একদম পুরো মসলিন হয়ে যাবে, স্কিনটা খুব পূর্বের জীবনে ফিরে আসবে। যাদের ব্যথা হয় শরীরে, গেটায় গেটায় ব্যথা, শরীরে মাংসপেশিতে ব্যথা, আপনি হালকা হাতে গরম ছ্যাঁক নিয়ে এই ম্যাসেজ অয়েলটা ভালোভাবে ঘষে আপনি মালিশ করেন, 2-5 মিনিট 10 মিনিট ধরে মালিশ করেন। যদি রক্ত সঞ্চালন, যে শিরাগুলো ড্যামেজ হয়ে গেছে, শরীরের অনেক শিরা অবশ হয়ে যাচ্ছে, স্কিন ঝিঝি লেগে যাচ্ছে, আপনি সেখানে আপনি এই ম্যাসেজ অয়েলটায় হালকা কুসুম গরম হাত মানে পানির উপরে ভাপ দিয়ে আপনি ম্যাসেজ করেন, দেখবেন অতি শীঘ্র এটা কিন্তু থেকে উন্নত ভাবে আপনি এখানে সাপোর্ট পাবেন। তাহলে এটাতে আমরা কি আছে, পাম অয়েল এবং গ্যানোডার্মা মাশরুম আছে। পাম অয়েল কিন্তু অনেক ভালো একটা জিনিস, যেটা মালয়েশিয়াতে চাষ হয়, সবচেয়ে বৃহৎ চাষ সেক্টর হলো মালয়েশিয়া এবং সাউথ আফ্রিকাতে, মানে ওই অঞ্চলে কিন্তু পাম অয়েলটা বেশি হয়। তাহলে গ্যানোডার্মা মাশরুম এখানে আছে, গ্যানোডার্মা মাশরুমটা আপনার শরীরটা কি করতেছে, পালিশ করে একদম ফিনিশ করে দিচ্ছে। তাহলে আপনি কেন মাশরুম নিজে যেহেতু আছে ম্যাসেজ অয়েলটা নিয়ে কাজ করতে পারেন। এরপরে আসেন আমরা যারা বিশেষ করে ত্বকের যত্ন নিতে খুব আগ্রহী এবং ত্বকের যত্ন নিই, আমি কিছুদিন আগে আমাদের অ্যালোভেরা নিয়ে আমি কিন্তু কিছু কথা বলছিলাম, যারা শিখছিলেন জানছিলেন হয়তো তাদের ভিতরে হয়তো আমার টপিকটা অনেক ভালো লাগছিল। তো অ্যালোভেরা যে প্লাস জেল আছে সেটা ত্বকের জন্য, চুলের জন্য খুব ভালো কাজ করে। আমাদের অ্যালোভেরা সিরিজের 5-6টা প্রোডাক্ট আছে, যেমন ডে ক্রিম, নাইট ক্রিম, তারপরে হচ্ছে ক্লিনজিং জেল যেটা আছে, এরপরে বডি লোশন আছে। এটা আপনারা ব্যবহার করেন, কারণ কি অ্যালোভেরা ক্ষত সারাতে ভালো সাহায্য করে। বিশেষ করে অ্যালোভেরার অনেক গুণাগুণ আছে, আপনি একটু গুগলে সার্চ দেবেন, যেহেতু এটা 6,000 বছর পূর্বের ইতিহাস। গ্যানোডার্মা মাশরুম যেরকম 5,000-6,000 বছর পূর্বে বিজ্ঞানীরা গবেষণা করে নিয়ে আসছে, অ্যালোভেরাও কিন্তু ওইরকম একটা খুব ভেষজ ভেষজ উদ্ভিদ, এটা আপনার জন্য খুবই একটা কার্যকারী ভূমিকা রাখবে। তাহলে এটা নিয়েও আপনারা অ্যালোভেরা নিয়েও কাজ করতে পারেন, আমাদের অ্যালোভেরা সিরিজের 5 থেকে 6টা প্রোডাক্ট আছে, এটা আপনারা নিতে পারেন। এরপরে আসেন কোকোজি। কোকোজিটা কোকো ফল এবং গ্যানোডার্মা মাশরুম থেকে তৈরি। আমরা এই যে বাজারে কোকো কলা চকলেট কিনে দেই, কোকো কলা খাই, আসলে কি সেখানে কোকো কলা কোকো ফলের কিছু আছে? বাংলাদেশের এই যে গুলিস্তান চক বাজারে দরজা দিয়ে তৈরি করতেছে, পা দিয়ে মানে চটকায় চটকায় আপনার শিশুর জন্য, আপনার জন্য ভালো ভালো চকলেট তৈরি করে দিচ্ছে। তাহলে আপনি এটা খেলে কি হচ্ছে, আপনি কিন্তু নিঃসন্দেহে বিষাক্ত কেমিক্যাল খাচ্ছেন। তাহলে আপনার বিশেষ করে বাসায় যাদের বৃদ্ধ বাবা মা আছে, ছোট বাচ্চা আছে, যাদের শরীর অনেক দুর্বল, তারা কিন্তু এই জিনিসটা খেতে পারেন, কারণ এটা স্বাস্থ্যকর। বিশেষ করে চকলেটের যে পানি, চকলেটের যে ভূমিকা সেটা কিন্তু আপনি এখানে পাবেন। বাচ্চাকে হরলিক্স না দিয়ে, বৃদ্ধ বাবা মাকে হরলিক্স না দিয়ে কোনো রুগীকে দেখতে যাচ্ছেন, সেখানে 1 প্যাকেট কোকোজি নিয়ে যান। তাহলে এইগুলো নিয়ে কিন্তু আপনি যেতে পারলে এক হিসেবে তাহলে কি পাচ্ছেন, আপনি গ্যানোডার্মা মাশরুমের নির্যাস এখানে পরিমাণ মতো মিশানো আছে এবং কোকো ফল, সরাসরি কোকো ফল এটা এখানে
অ্যাড করে দিয়েছে, তাহলে আপনি কোকো কোলা কোকোজিটা যদি খাওয়াইতে পারেন শরীর দুর্বলতা কমে যাবে। বিশেষ করে শিশুদের বেড়ে ওঠার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। যেমন আমার বাচ্চাকে আমি কন্টিনিউ কিন্তু এই কোকোজিটা খেয়ে যাব, ও কিন্তু কোকোজির একটা পাগল। ও কিন্তু খাওয়ানো হয় কারণ ওর অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে। এখানে অনেক নির্যাস আছে, যেহেতু গ্যানোডার্মা সমৃদ্ধ যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসেন আমি সর্বশেষ যে কথাটা বলবো, গ্যানোডার্মা মাশরুমটা আপনি কেন খাবেন। আমাদের সর্বশেষ প্রোডাক্ট হলো এটা, এটা দিয়ে আমি আমার কথা শেষ করব। তো গ্যানোডার্মা মাশরুম নিয়ে আমি পূর্বে অনেক কথা বলেছি, আজকেও একটু আপনাদের হালকা ধারণা দিচ্ছি। আমাদের যারা আছেন এখানে, বিশেষ করে গ্যানোডার্মা মাশরুমটা সম্পর্কে আপনাদের ধারণা নেওয়ার দরকার, কারণ এটা নিয়েই আমরা বিজনেস করি। এটা আমাদের জানার দরকার গ্যানোডার্মা মাশরুমটা কেন খাবেন। কারণ পৃথিবীতে মাশরুম আছে, মাশরুম আছে কত হাজার, আপনারা একটু বলুন প্লিজ, কমেন্টসে বলুন কত হাজার মাশরুম আছে। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম বিষাক্ত, 2,000 প্রজাতির মাশরুম হলো খাবার উপযোগী। এর মধ্যে 1800 মাশরুম সবজি মাশরুম, 200 মাশরুম ঔষধি মাশরুম। আর 200 মাশরুম থেকে 6টা মাশরুম ডিএক্সএন নিয়েছে টিস্যু কালচারের মাধ্যমে। 6টা মাশরুমকে একত্রে করে নাম দিয়েছে কি, গ্যানোডার্মা মাশরুম বা গ্যানোডার্মা লুসিডিয়াম। আর জিজিএল যে যে ফরম্যাটে পাচ্ছেন, যে 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 দেশে আছেন সেখানে কিন্তু এটা পাচ্ছেন। তাহলে দেখেন এই গ্যানোডার্মা মাশরুমটা আপনি কেন খাবেন। এই গ্যানোডার্মা মাশরুমটার ইতিহাসটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু পিছনে চলে যেতে হবে। যেমন এটা চীনে ব্যবহার করেছে 4,000 বছর পূর্বে। এরপরে জাপানে ব্যবহার করতেছে, জাপানেরা ঋষি হিসেবে পায়। চীনে কেন ব্যবহার করছে, এটা লিংজি, লিংজি শব্দের অর্থ অমরত্ব, আধ্যাত্মিক শক্তি। কারণ এটি শরীর দুর্বল মানে দুর্লভ, বিশেষ করে তখন এটি দুর্লভ হওয়া শক্তি, বিশেষ করে সুফি সম্রাট যারা ছিল, অভিজাত শ্রেণীর মানুষ তারা ব্যবহার করত। কারণ এটা জীবনকে দীর্ঘায়িত করে এবং ঔষধ হিসেবে গণ্য করা। জাপান এটা কেন খাচ্ছে, স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দীর্ঘায়ু বৃদ্ধি করে। তাহলে জাপানিরা এটা ঔষধ হিসেবে ব্যবহার করতেছে। কোরিয়ানরা এরা ব্যবহার করতেছে শরীরকে পরিষ্কার করতেছে, রক্ত সমৃদ্ধি, শক্তি সমৃদ্ধি, শরীরের শক্তি সমৃদ্ধি বৃদ্ধির হিসেবে, টনিক হিসেবে এটা ব্যবহার করতেছে। পশ্চিমারা কেন ব্যবহার করতেছে, এটি অ্যান্টি অক্সাইড, অ্যান্টি ক্যান্সার এবং ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করতেছে প্রমাণিত, যার কারণে তারা এটা ব্যবহার করতেছে। এখন আমি আপনি কেন এই গ্যানোডার্মা মাশরুমটা ব্যবহার করব, 7টা পয়েন্ট আপনার সবচেয়ে বেশি এখানে ভূমিকা রাখে গ্যানোডার্মা মাশরুম। প্রথমত হলো আপনার ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করতেছে। আপনি জানেন পৃথিবীর সকল ডক্টর কিন্তু একমত, মানুষের শরীরের ইমিউন সিস্টেম ঠিক তো মানুষ ঠিক। মানুষের শরীরের ইমিউন সিস্টেম নষ্ট মানে মানুষের পুরো বডি নষ্ট। তাহলে ইংলিশ মেডিসিন কিন্তু কখনো আপনার ইমিউন সিস্টেমকে ঠিক করতে পারবে না। ইমিউন সিস্টেম আপনার একমাত্র ঠিক হবে হোলিস্টিক মেডিসিন অথবা ঔষধি গুণসম্পন্ন খাবার। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হোলিস্টিক মেডিসিন যেটা প্রমাণিত, সেটা হলো গ্যানোডার্মা মাশরুম। তাহলে এই গ্যানোডার্মা মাশরুমটা আপনি যদি খেতে পারেন, সেটা পাউডার আকারে আছে, চা কফির সাথে আছে, আপনি যেভাবে খাবেন সেভাবে কিন্তু আপনি উপকৃত পাবেন। তাহলে প্রথম যেটা আমরা পাচ্ছি, ইমিউন সিস্টেমকে উন্নত করতেছে। আপনার শরীর ডে বাই ডে যেখানে যা দুর্বল হয়ে গেছে, সেখানে কিন্তু আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেছে। এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট জানেন কি একটা জিনিস, আপনার শরীরে যদি অ্যান্টিবডি নষ্ট হয়ে যায়, আমরা এখন অনেকে বলতেছি করোনা ভ্যাকসিন দেওয়ার কারণে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে গেছে, ইমিউন সিস্টেম নষ্ট হয়ে গেছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলাছে। এজন্য বিশেষ করে অ্যালার্জি হচ্ছে, হাই প্রেশার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, ঘরে ঘরে রোগ বৃদ্ধি হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। এগুলো কিন্তু আমরা বলতেছি। এখন কতটুকু সত্য যারা তৈরি করছে তারাই জানে। এখন আমরা যারা বিশেষ করে ডিএক্সএন এর সাথে আছি, যারা গ্যানোডার্মা মাশরুম ব্যবহার করতেছে, আমরা কিন্তু এই সিস্টেমটা, আমরা এইটা আমরা কিন্তু ইফেক্ট পাচ্ছি না। বিশেষ করে অ্যালার্জি বলেন, হাই প্রেশার বলেন, ডায়াবেটিস নতুন করে আক্রান্ত হওয়া বলেন, যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এরপরে 3 নাম্বার হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বিশেষ করে দেখা গেছে গবেষণায় যেটা দেখা গেছে, রক্তের শর্করা পরিমাণ যদি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে, তাহলে আপনার কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। কারণ রক্তে যখন হিমোগ্লোবিন বেড়ে যায়, আপনার প্যানক্রিয়াস দুর্বল হয়ে গেলে আপনার রক্ত সঞ্চালন কিন্তু, রক্ত ঘনত্ব তৈরি হয়, যে কারণে আপনার রক্ত সঞ্চালন কমে যায়। এই জন্য আপনার শরীরের যখন বিশেষ করে দেখেন লবণ কিন্তু তৈরি হয় কখন, পানি জমতে 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 যখন ওই পানি কোথাও না সরে যায়, বাষ্প হয়ে উড়ে যায়, এবং বাকি যে ভারী বাকি বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু লবণে তৈরি হয়। এরপর আপনি চিনি জ্বালাইতে জ্বালাইতে তলায় পড়ে যায়, তখন কিন্তু গুড়ে পরিণত হয়, মিষ্টিতে পরিণত হয়। তা আপনার শরীরে যখন রক্ত সঞ্চালন না হবে, প্যানক্রিয়াস যখন রক্ত তৈরি না করতে পারবে, তখন কিন্তু আপনার ডায়াবেটিস এমনি চলে আসবে। তাহলে ডায়াবেটিস সহায়তা আমাদের গ্যানোডার্মা মাশরুম বিশেষ ভূমিকা রাখতেছে। এরপরে ক্যান্সার প্রতিষেধক, দেখেন ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নেই, আর ক্যান্সার নিয়ে খুব বড় একটা বিজনেস করে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর বড় বড় ডক্টরেরা। এটা একটা মাল্টি লেভেল মিলিয়নার বিজনেস।
কারণ বড় লোকেরা, বড় লোক যারা আছে তারা কিন্তু ক্যান্সার থেকে বেঁচে যায়, গরিব মানুষ যারা তারা ক্যান্সারে মারা যায়। তাহলে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে গ্যানোডার্মা মাশরুমটা ব্যাপক ভূমিকা রাখে। কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে গ্যানোডার্মা মাশরুমে টিউমার কোষ বৃদ্ধি বাধা দেয় এবং বিশেষ করে কেমোথেরাপির পার্শ্বক্রিয়া ক্রিয়া কমাতে সাহায্য করে। গ্যানোডার্মা মাশরুম যদি আপনি খান, আপনার যারা বিশেষ করে বড় বড় রোগের সিমটাম হলো টিউমার, দাউদ, একজিমা, ফোড়া, আসিল, এইগুলো কিন্তু বড় বড় রোগের সিমটাম। তাহলে ডিএক্সএন যখন খাবেন, এই বিশেষ করে টক্সিন জমে কিন্তু টিউমার তৈরি হয় এবং আপনার এই টিউমার থেকে কিন্তু ক্যান্সারের জীবাণু ছড়ায়। তাহলে আপনি গ্যানোডার্মা মাশরুমটা যখন খাবেন তখন আপনার এই টক্সিনটা জমতে দেবে না, টক্সিনটা বের করে দেবে। কিভাবে বের করে দেবে? গ্যানোডার্মা মাশরুম যখন আপনি খাবেন, বাথরুমের মাধ্যমে বের করবে, প্রস্রাবের মাধ্যমে বের করে, হাসি কাশির মাধ্যমে মাধ্যমে বেরোবে, গায়ের ঘামের মাধ্যমে বেরোবে। তাহলে যদি বের হতে পারে তাহলে আপনার তো টক্সিন জমছে না, টক্সিন যদি না জমে আপনি ক্যান্সারে কিন্তু আক্রান্ত হচ্ছেন না। তাহলে আপনি যদি কন্টিনিউ ঔষধটা গ্রহণ না করে আমাদের গ্যানোডার্মা মাশরুমটা কিছু কিছু করে পরিমাণ ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করবে, রক্তচাপ এবং কোলেস্টেরল কমাবে আপনার। আমরা কিন্তু উচ্চ রক্তচাপে ম্যাক্সিমাম পরিবারে ভোগ করি। যেমন একটা দেখেন, আপনি বাগানে যখন পাইপ দিয়ে পানি দেবেন, আপনার পাইপটা যদি মুখ চেপে ধরেন তাহলে আপনার পানি খুব দূরে চলে যায়। আর যদি পাইপটার মুখ না চেপে ধরেন আপনার পানি কিন্তু খুব বেশি দূরে যাবে না এবং পাইপে কিন্তু কোনো প্রেশার পড়বে না, মোটরে কোনো প্রেশার পড়বে না। তা আমাদের শরীরে এই যে টক্সিন জমে জমে আমাদের যে অর্গানগুলো আছে, অর্গানগুলো কি হয়? চর্বি জমে, রক্তের যে নালীগুলো আছে এগুলো চর্বি জমে। তখন কি হয়? যখন রক্ত সঞ্চালন না হয় হঠাৎ করে জোরে ফিসকে ধরে চাপ দেয়, পাইপ চাপ দেওয়ার মতন দেওয়ার পরে কি হয়? মাথায় যে চাপ দেয়, কি হয়েছে? ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তাহলে স্ট্রোক কিন্তু ওই জায়গা থেকেই হচ্ছে, আপনার কিন্তু একদিনে হচ্ছে না। তাহলে আপনার শরীরে টক্সিন যত জমতে দেবেন, কোলেস্টেরল যত জমতে দেবেন, তত বেশি কিন্তু আপনি এই ধরনের সমস্যাগুলো ফেস করবেন। তাহলে রক্তে সঞ্চালন কমাচ্ছে, সঞ্চালন বৃদ্ধি করতেছে, রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেছে, লিভার ফাংশনকে উন্নত করতেছে। যে আপনার শরীরের সবচেয়ে বড় কারখানা হলো লিভার। আপনি যে ধরনের খাবার দেন না কেন সেই খাবারটা কিন্তু লিভারে যেয়ে যায়। লিভার যদি সঠিকভাবে হজম না করতে পারে ওই খাবারটা কিন্তু পচে পচে কিন্তু আপনার গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, বাথরুমে সমস্যা হচ্ছে। তাহলে লিভার ফাংশনকে যদি আপনি উন্নত করতে হয়, আমাদের জ্ঞানোডার্মা মাশরুমের বিকল্প কিছুই নাই। এরপরে আসেন যে সব 7 নম্বর যে পয়েন্টটা, মেন্টাল হেলথ এবং ঘুমের উন্নতি। মেন্টাল হেলথ মানে কি? আমাদের স্ট্রেস কমাচ্ছে। ওই যে ইতিহাসটা বললাম যে চায়নারা কি কারণে খাচ্ছে, জাপানিজরা কি কারণে খাচ্ছে, কোরিয়ারা কি কারণে খাচ্ছে, উন্নত রাষ্ট্র তারা কি কারণে খাচ্ছে? তাদের স্ট্রেস কমানোর জন্য খাচ্ছে। ও, এবং ঘুমের যে ঘাটতি আমাদের, যে বিশেষ করে বললাম যে ক্যাফেন খাইলে আমাদের ঘুমের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, রোগ রোগ শরীরে এমনি চলে আসে। তাহলে আমাদের গ্যানোডার্মা মাশরুম যখন আপনি খাবেন আপনার শরীরটা পূর্ণ একটা সতেজ নিয়ে আসবে এবং শরীরের অর্গানগুলো সঠিকভাবে যদি সঞ্চালন থাকে তাহলে কিন্তু আপনার শরীর একসময় বিশ্রাম নেওয়ার সাথে সাথে, শুয়ে পড়ার সাথে সাথে আপনার ঘুম আসবে। তো যাই হোক, প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলতে গেলে 2 4 5 ঘন্টা কথা বলা যায়। আমি বলতে পারবো, আমার কোনো এনার্জি লস হবে না, কারণ আমি প্রোগ্রাম শুরুতেই আমি ডিএক্সএন এর প্রোডাক্ট কনজিউম করে নিয়েছি। কারণ শরীরে এখন পূর্ণ এনার্জি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। শুরু থেকে পাওয়ার নিয়ে কথা বলি, পাওয়ারটা দেয় গ্যানোডার্মা মাশরুম, আল্লাহর প্রদত্ত তৈরি ন্যাচারাল খাবার। এখান থেকে আমরা এই বেনিফিটটা পাই, যার কারণে আমরা অধিক এনার্জি নিয়ে কথা বলতে পারি। ডিএক্সএন এ যারা বিশেষ করে রেগুলার কনজিউম করে প্রোডাক্ট, তাদের কিন্তু দমিয়ে রাখা, দামিয়ে রাখা কোনো অবস্থাতে সম্ভব না। মানে কথা কোনো রকম বলতে দিলেই শুরু হয়ে গেছে, গান বাজতেই থাকবে। তো আসুন আমরা প্রত্যেকেই প্রোডাক্ট ব্যবহার করি, রিয়েকশন এর সাথেই থাকি। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু সম্ভব, আপনি রুগী হিসেবে আসবেন, এখান থেকে সফলতার মঞ্চে যাবেন। তো আমার কথা ছিল এতটুকু। আমার কথা যদি কারোর ভুল ভ্রান্তি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমাকে সংশোধন করে দেওয়ার জন্য আপনারা আমাকে শরণাপন্ন হবেন, বিশেষ করে জানাই দিবেন। আর আপনারা যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে সেটা আপনাদের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার টিমের জন্য অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে। তো আমরা আর বেশি দীর্ঘায়িত না করে আমি প্রোগ্রামের ফিডব্যাকে যাব সরাসরি। আমাদের আলমগীর ভাই আমার কাছে হ্যান্ড রাইজ করছিলেন এবং সে কিছু বলতে চাইছিলেন। তো লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আপনি কি বলতে চাইছিলেন এবং আপনার বিজনেস আসার যে সিস্টেম সেটা হলো এই পেস্ট ব্যবহার করে। তো আশা করি আপনি আমাদের প্রোগ্রামের ফিডব্যাক প্রোডাক্ট নলেজের উপরে দিবেন স্বল্প সময়ের জন্য। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো মূলত আমি হ্যান্ড রাইজ করছিলাম বলতে আমি শিখতেছিলাম মানুষ কিভাবে করে, এই জন্য আমি ওটা দিয়ে টেস্ট করতেছিলাম। যাই হোক, এর জন্য আমি দুঃখিত। আর একটা বিষয় যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, কে কে জানেন যে এই যে আমাদের যে বাজারের টুথপেস্টে কি কাঁচামাল বা ইনগ্রেডিয়েন্টস আছে এইটা, তার জন্য আমি আর কি লিখছিলাম যে আমি জানি। তা হয়তো ভুল বুঝেছেন যে আমি কিছু বলতে চাইছি। যাই হোক, আসলে তবে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমার এই যে আমাদের এই জুম মিটিংটা
যেহেতু আপনারা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছেন এখানে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় নিয়ে, যেখান থেকে আমরা শিখে বাস্তব জীবনকে আসলে অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। তো আমি, আমার এটা আছে আপনাদের কাছে রিকোয়েস্ট, হয়তো অন্যদের কেমন লাগতেছে জানি না, যদি আপনারা একটা টাইম মেনটেন করতেন, যেরকম এখন বেজে গেছে আছে 10টায় 12। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে দেখেন পার্টিসিপেট আছে আহ, মাত্র 12 জন। তো এট ফার্স্টে মনে হয় 18-19 জন ছিল। এত কমে গেল কেন? আসলে মূলত কমে যাওয়ার কারণ কি, এর রিজনটা কি? যে তাদের ভালো লাগেনি এরকম, নাকি আসলে টাইমটা ঠিক নাই এরকম, মানে কোনটা মূলত? আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে টাইমটা তাদের জন্য এক্সট্রা একটু বেশি হয়ে যাচ্ছে একসাথে এত কিছু, এই জন্য হয়তো তারা মানে চলে গেছে। আসলে চলে যাওয়া তাদের জন্যই ক্ষতি, এটা আসলে মূলত। কিন্তু বিষয়টা যদি আপনি টাইম মেনটেন করা হয়, তাইলে হবে কি, সবার একটা আগ্রহ থাকবে যে আমাকে এই টাইমে আসতে হবে, আর এই টাইমে আমার এই জায়গাতে ছেড়েই দেবে, আমার ছুটি হয়ে যাবে। তো সবাইকে নিয়ে যদি আমরা বিষয়গুলো শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের আগানো আরো বেশি ভালো হবে। আর স্বল্প সংখ্যক লোকের ভিতরে কথা বলতে আসলে যারা স্পিকার থাকে তাদেরও কেমন একটা লাগে। আর এত 2-4 জন লোক আসলে গ্রুপ মিটিং এর মতো, আমার কাছে যেন কিরকম আনইজি আনইজি মনে হচ্ছে আর কি। লিডার, তো আমরা একটুখানি থামাই আপনাকে, আমরা 10টা পর্যন্ত কন্টিনিউ করি, তারপরে ইনশাল্লাহ ওখান থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব নেই, কারণ আমরা এখানে বলা যায় যে আমরা পার্সোনাল মিটিংই করি। কারণ আপনাকে শেখানো, আপনাকে কথা বলতে দেয়া, এই দিতে দিতে দেখা যাচ্ছে একটু দেরি হয়ে যায়, আমরা প্রশ্ন উত্তর পর্ব নিতে যে একটু দেরি হয়ে যায়। না হলে আমরা 9টা থেকে শুরু করলে 10টার মধ্যে আমরা শেষ করে দেই। এটা হলো আমাদের রিজন, আমাদের লিডারেরও এটা ইয়া আছে, কিছু সময় বাড়ানোর প্রয়োজন হয়, সেটা হলো ওই যে প্রশ্ন উত্তর নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা যত টাইম মিটিং শেষ করবো, আপনারা যত টাইম আসলেই হয়েছে, এতটুকু। তো আজকে প্রোগ্রামের ফিডব্যাকটা দেন, আমরা ইনশাল্লাহ এখানে প্রোগ্রামটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু পার্টিসিপেন্ট নাই। জি, আসলে